বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রস্তুতি নিচ্ছে নেপালের বিপক্ষে দুটি বড় ম্যাচের জন্য। কিন্তু এর মাঝেই তৈরি হয়েছে এক বড় উত্তেজনা, কারণ দেশের সবচেয়ে বড় শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংস তাদের খেলোয়াড়দের ছাড়তে রাজি নয়। প্রশ্ন উঠেছে, জাতীয় দলের স্বপ্ন নাকি ক্লাবের স্বার্থ, কোনটা আগে আসবে? জামাল ভুঁইয়ার নেতৃত্বে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও এখনও যোগ দেয়নি কিংসের কোনো খেলোয়াড়। বাফুফে একাধিকবার যোগাযোগ করেছে, ফোন করেছে, এমনকি চিঠিও দিয়েছে, কিন্তু স্পষ্ট কোনো উত্তর মেলেনি। বসুন্ধরা কিংসের পক্ষ থেকে বলা হয়েছে খেলোয়াড়রা ইনজুরির ঝুঁকিতে আছে, তাই তারা ছাড়তে পারছে না। কিন্তু বিতর্ক এখানেই, কারণ এটি নতুন কিছু নয়। অতীতে প্রায় প্রতিটি বড় টুর্নামেন্টের আগে বসুন্ধরারা একই অজুহাত দেখিয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্টের মাধ্যমে মতামত জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। 2019 সালে সাউথ এশিয়ান গেমস, 2020 সালে নেপালের বিপক্ষে ফিফা ম্যাচ, 2021-এ 4 জাতির টুর্নামেন্ট, 2022 এশিয়ান গেমস, 2023 সাফ অনূর্ধ্ব 20, 2024 এএফসি অনূর্ধ্ব 20 কোয়ালিফায়ার্স। প্রতিবারেই প্রথমে না বললেও শেষ মুহূর্তে খেলোয়াড় ছেড়েছে কিংস। তাই এবারেও অনেকের বিশ্বাস শেষ মুহূর্তে হয়তো তারা ছেড়ে দিবে। তবে সমস্যা হচ্ছে, শেষ মুহূর্তে যোগ দিলে দলীয় কম্বিনেশন গড়ে তোলা যায় না। জামাল, কাজেম কিংবা মিতুলরা এখন একসাথে অনুশীলন করছে, কিন্তু কিংসের খেলোয়াড়রা না থাকায় পুরো দলীয় পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। অথচ সামনে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ, তারও পরে হংকংয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের লড়াই। বাংলাদেশের প্রতিটি ফুটবলারের স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলা, কিন্তু যখন ক্লাবই খেলোয়াড়দের আটকে রাখে তখন সেটি শুধু খেলোয়াড়দের নয়, দেশের ফুটবলেরও ক্ষতি করে। অনেকেই বলেছেন বসুন্ধরা হয়তো দেশের সাথে শেষ পর্যন্ত খেলোয়াড় ছেড়ে দেবে, কিন্তু সময় যত দেরি হবে ক্ষতি তত বড় হবে। এখন প্রশ্ন একটাই, জাতীয় দলের ডাক কি বসুন্ধরা কিংস উপেক্ষা করবে, নাকি শেষ মুহূর্তে আগের মতোই খেলোয়াড় ছেড়ে দিবে, দেশের পাশে দাঁড়াবে? আপনারা কি মনে করেন নিচে কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।